তো এডিট পেজ, এখন আমরা এডিট পেজে কাজ করব। তো এডিট পেজে কাজ করার জন্য যেটা করতে হবে, আমরা ইন্ডেক্স যে আমাদের যে ফাইলগুলো শো করবো, সেটা করার জন্য আমরা এখানে কপি করব। এখন এখানে দেব এডিট, এখানে দিয়ে দেব প্রাইমারি প্রাইমারি এখন সেম টু সেম শোয়ার মতন এডিট কাজ করব। ওকে, সেভাবে কাজ করবে এডিট। এখানে এডিট হবে এন্ড এডিট একটা রাউট ক্রিয়েট করবো আমরা। ওকে, সো এডিট এখানে যেহেতু সেম টু সেম, এবং এডিট ফাংশনের কাজ করা হবে, এমন হচ্ছে এডিট রাউটের নাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যাব এডিট কন্ট্রোলারে যাওয়ার পরবর্তী সেম টু সেম এক্স্যাক্টলি উপরের যে ফাইলটা আমাদের হবে সেটা আমরা এভাবে এখানে যেহেতু এডিট আইডি পাস করানো হয়েছে, আইডি পাস করাবো। আইডি হয়েছে স্টুডেন্ট, হয়েছে স্টুডেন্ট পাস করে ফেলছে, জাস্ট এডিট কিউটা। তো আমরা অলরেডি এডিট মেথড ফাংশনের কাজ শেষ। এখন হচ্ছে তো আমরা এডিট পেজটা তৈরি করব। এডিট পেজটা তৈরি করার জন্য সেম টু সেম আমরা একটা কাজ করতে পারি এক্স্যাক্টলি আমরা। আচ্ছা, এডিট পেজটা কাজ করার জন্য সেটা হচ্ছে আমরা ক্রিয়েট যে পেজটা এটা করব। আচ্ছা, আমরা একটা edit ডট ব্লেড ডট পিএইচপি নিলাম, ক্রিয়েট পেজ থেকে অল কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এখন যেটা করব, যেহেতু আমরা এভাবে স্টুডেন্ট পাস করা হয়েছে, তো সেম টু সেম এখানে আমরা কপি করব। যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে যে আমরা এডিট পেজে যাব, অল ভ্যালু যে এখানে ভ্যালুটা পাস করে দেব। ওকে, স্টুডেন্ট। সো এটা কি ছিল, এটা ছিল ইমেল। সো এই ছিল ইমেল, ইমেল ভ্যালু, এন্ড হচ্ছে যে এই ছিল আমাদের ফোন ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে ফোন, এবং হচ্ছে এই ছিল আমাদের অ্যাড্রেস ভ্যালু। এই বিষয়গুলি ছিল। তো আমরা যদি এখন যেটা করতে হবে, ভ্যালু ভিউ বানামটা নিয়ে আসিনি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো আর এখানে যেটা করব, তো আমরা ডাটাগুলো এখন দেখি যে আমাদের এডিট হবে, এটা হবে আপডেট। আচ্ছা, এখানে এডিট দিই, এডিট স্টুডেন্ট, এটা হচ্ছে যে আপডেট হবে। এখন আমরা চেক করে যদি দেখি, আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমাদের এডিট আইকনটা চলে আসলো। যখন আমরা ক্লিক করব এডিট আইকন, তাহলে আমরা দেখতে পাচ্ছেন এডিট স্টুডেন্ট। এখন স্টুডেন্ট আবির, এখানে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। আবির হচ্ছে যে, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তো এখানে অ্যাড্রেস চলে আসতেছে। ওকে, সো এখন যেটা করব, এখন আমরা যেহেতু ডাটা গেট করতে পেরেছি, এখন আমরা চাচ্ছি যে এখানে যদি আপডেট দিই, তো আমাদের এখানে কি হবে, সেম স্টোর মেথডের মতন কাজ করবে এখানে। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এডিট মেথডে যে আমরা মেথড ক্রিয়েট করব, যে এখানে যে আমাদের এখানে যেটা স্টোর যে মেথডটা আমরা স্টোর করেছি, তো এখানে যেখানে আমরা করব আপডেট মেথডে কল করা হবে। তো আপডেট মেথডে কল করার জন্য অবশ্যই যেহেতু একটা আইডি পাস হবে, তার মানে আইডির মাধ্যমে আমরা এডিট করেছি, ডাটা দেখতে পাচ্ছি আইডির মাধ্যমে আমরা রিকোয়েস্ট করেছি। তো সেম টু সেম এই আইডির মাধ্যমে ডাটাটা আমরা পাস করাবো। তো আইডির জন্য আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ডট আমরা আইডিটা পাস করে দিলাম। ওকে, পাস করানো হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে আমরা রাউট এটা ক্রিয়েট করে নেব। সেটা হচ্ছে যে আপডেট নেম থাকবে আপডেট রাউট, এন্ড হচ্ছে যে আপডেট ফাংশনে কাজ করব, এবং হচ্ছে যে এখানে আপডেট থাকবে, আইডিটা থাকবে এভাবে। ওকে, সো এভাবে যদি থাকে তাহলে যেটা হবে, এখানে আমরা আইডিটা পাস করাচ্ছি। তো আমরা এখানে এখন যে বিষয়টা করব সেটা হচ্ছে যে পরীক্ষা করব যে আমাদের এই রাউট থেকে ডাটা পাস করানো হচ্ছে, যে সেটা কি ঠিকঠাক মতো আমাদের যে এই মেথডে আসতেছে কিনা, সেটা জাস্ট আসার জন্য সেটা করব আমরা রিটার্ন করব। আর এই রিটার্ন
ওকে, সো এটা রিলোড দেব। রিলোড দেওয়ার পরে আমরা ডাটাটা সেন্ড করব। এখানে যেটা বলছে পোস্ট মেথড নট সাপোর্টেড, যেহেতু এটা হচ্ছে আপডেট। তো লারাভেল ডিফল্ট মেথড আপডেট করার জন্য পুট এবং প্যাচ যে রাউট গুলো ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা দিব এখানে হচ্ছে যে এখানে থাকবে পোস্ট মেথড, আর এটা থাকবে, ঠিক আছে। এটা যদি দেখি আমি আপডেট মেথডে ক্লিক করি, তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে আচ্ছা আমি ব্যাক দিয়ে আপডেট 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 মানে তাহলে কি হচ্ছে আপডেট মেথড চলে আসতেছে, ঠিক আছে। তার মানে ডাটা আমাদের কন্ট্রোলারে আসতেছে। কন্ট্রোলার যেহেতু আসতেছে, তো কন্ট্রোলার থেকে যেহেতু স্টোরে আমাদের যখন স্টোর ডাটাগুলো সেভ ছিল, তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে সেম টু সেম ফাইলটা কপি করব এন্ড হচ্ছে যে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এখানে যেটা হবে যে এখানে এই ভ্যালিডেশন দেওয়ার কারণে হচ্ছে যে আপডেটের মধ্যে একটু ফিল নাও থাকতে পারবে না, ওকে। তো আর এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে স্টোর করব জিনিসটা। এখানে জাস্ট একটা, এখানে এটা থাকবে না, এখানে থাকবে যেটা হচ্ছে স্টুডেন্ট ফাইন্ড অর ফেল। আপনার শুধু ফাইন্ড দিয়ে কাজ করতে পারেন, এটা দরকার না। এটা থাকলে তো এটা আইডিটা আমরা যে যে আইডির মাধ্যমে রিকোয়েস্ট আসছে সেটা হচ্ছে আছে এর প্যারামিটার এখানে পাস করে দিলাম। তো এখানে স্টুডেন্ট হয়ে গেলাম। এখানে আপনি চাইলে সেভ রাখতে পারেন বা না চাইলে আপডেটও দিতে পারেন। আমি আপডেটটা, যেহেতু এটা একটা আপডেট মেথড, সেক্ষেত্রে আমরা আপডেট এসে, তো এখানে একটা যেটা হবে যে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক হবে, ব্যাক উইথ স্টুডেন্ট আপডেট। তা আমরা রিডাইরেক্ট ব্যাক রাখবো না, রিডাইরেক্ট রাউট করে দেবো। কারণ আমরা চাচ্ছি না যে এই পেজে যখন আমি আপডেট করবো এই পেজে আসুক, তো আমরা চাচ্ছি যে আপডেট করার পদ্ধতিতে এই পেজে চলে আসুক, ঠিক আছে। এই পেজে চলে আসার জন্য যেটা করতে হবে, আমরা রাউট দিব। রাউটটার নাম হচ্ছে স্টুডেন্ট ইন্ডেক্স, ওকে। আর সাথে আমাদের এই মেসেজটাও নিয়ে যাবে। মেসেজটা নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে আমরা যেটা করতে হবে, আমাদের যে এই সেশনটা এটা নিতে হবে। নিয়ে আমরা যেটা করব, আমার যে ইন্ডেক্স পেজ আছে, ইন্ডেক্স পেজে যে এই কার্ড যেটা আছে বডির ভিতরে, এখানে আমরা পেস্ট করে দেবো, ওকে। সো মেসেজ চলে আসে, তো এখানে হয়ে গেল। তো এখন আমরা চেক করে দেখবো যে জিনিসটা কাজ কেমন করেছে, না হলে পরবর্তীতে এটা আমরা কাজ করব, ঠিক আছে। এটা রিলোড করলাম। সো আমরা যখন আচ্ছা এটাতে করব, তো আমরা ইমেলটা চেঞ্জ করব, ওকে। আবির, যখন আমি আপডেট দিচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি, আপনার যে আবির নেমটা চেঞ্জ এন্ড ইমেলটা আপডেট হয়ে গেল। তো এইভাবে এডিট মেথড, এডিট ডাটা গেট করতে হয় এবং হচ্ছে যে আপডেট করতে হয়, ঠিক আছে। এভাবে আমরা এভাবে কাজগুলো করা হয় যে ডাটাবেসে কিভাবে ডাটাবেস থেকে আপডেট। তো আমরা এইখানে যদি চেক করি, দেখেন এখান থেকে অটোমেটিক ডাটা রিলোড করলে দেখেন আবিরের যে ডাটাগুলো আছে ইমেলটা চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো আমরা একটা ডাটা চেঞ্জ আপডেট করে দেখি, যেটা হচ্ছে যে ইটস লাইক খারুল, ওকে। সো এই কারণ নামটা চেঞ্জ করে দিচ্ছি, নামটা হতে পারে ওকে। সো নামটা দিতে পারি আকাশ, নাম দিলাম। দেন হচ্ছে যে AKA aakash@gmail.com, ঠিক আছে। তো হচ্ছে যে এখন আমি যদি আপডেট করি, তাহলে দেখতে পাচ্ছেন সিস্টেমে আপডেট সাকসেসফুলি, এখানে নামটা চেঞ্জ হয়ে গেল, ওকে। তো এখান থেকে আমি কেটে দিতে পারতেছি। আচ্ছা, এইভাবে আমরা এভাবে আমরা এখন পর্যন্ত আমরা স্টুডেন্ট গেট করা ডাটা, ডাটাবেস থেকে ডাটা গেট করা, ডাটা সিঙ্গেল ডাটা শো করা, এবং হচ্ছে ডাটা এডিট করা, এবং হচ্ছে ডাটা আপডেট করা দেখে ফেলেছি। এখন লাস্ট আমাদের যে স্টেপটা বাকি আছে সেটা হচ্ছে যে কিভাবে ডাটা ডিলিট করতে হয়, ডাটাবেসের ডাটা কিভাবে ডিলিট করতে হয় এই ইন্টারফেসের মাধ্যমে, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট পরবর্তীতে কাজগুলো করব যে কিভাবে ডাটা ডিলিট করতে হয়, সিম্পলি বিষয়। তো আমাদের আসলে আমার একটার পর একটা টিউটোরিয়াল আসতে থাকবে। নেক্সট টাইম আমি চেষ্টা করবো রেগুলার ইউটিউবে আমি ভিডিও আপলোড করার জন্য। তো আমি সময় স্বল্পতার কারণে হয়তো করতে পারতেছি না, যার কারণে আমি, ওকে। সো এখন, ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিও হবে ডাটা কিভাবে ডিলিট করতে হয়, ওকে। বাই।